আসো একটা জিনিস দেখাবো। আমাদের জমির পাশে একটা দাদু, জাপানিজ দাদু চাষ করেছে। তার উচ্ছে গাছটা একবার দেখুন, এখান থেকে দেখাও একটু কি পরিমাণে উচ্ছে ধরেছে গাছে, মানে বলার বাইরে। এই দাদু কি করবে এত উচ্ছে দিয়ে? দেখো একটু এই পাশটা একটু দেখাও, এই সাইডগুলো, এইটা দেখো পুরো গেটটা, মানে আমরা ফুল দিয়ে সাজাই আর এনি হচ্ছে উচ্ছে দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। এই পাশ থেকেও আছে, পুরো গেটটা দেখো কত সুন্দর লাগছে না? আমার পাশের জমিতেই চারি সাইডে শুধু উচ্ছে আর উচ্ছে। দেখি এদিকে আসো। চলো জল নিয়ে আসি। ডিউটিতে যাওয়ার পথে আমাদের জমিটা বাদে, তো ভাবি কি সকালবেলা ভোরবেলা জলটা দিলে হয়তো ভালো হবে, কারণ আমরা সারাদিনে আসার টাইম পাই না। আর 6টার দিকে হয়তো রুমের দিকে ফিরি, এবার তখন আর এনার্জি থাকে না, তো সকালবেলায় আমরা জলটা দিয়ে যাই। আর এখন বাজে 6টা 5 বাজে। এই হচ্ছে সূর্যের অবস্থা। এখানে হচ্ছে 5টার সময় সূর্য মামা উঠে যায়। জাপানকে সূর্যোদয়ের দেশ বলে জন্য। শুধু জমিতে সবজি তুলতেই আসি না, জমির পিছনে অনেক খাটনিও থাকে। এই যে প্রতিদিন সকালবেলা উঠে জল দিতে হয়। এখানে কলমি শাকগুলো দেখুন একবার, 1 মাস হচ্ছে এর বয়স। আর এই পাশে দেখুন কুমড়ো শাক, একটা ফুলও ফুটেছে। এদিকে আনো, কি সুন্দর হয়ে উঠেছে না? এটা হচ্ছে তিতো পাট শাক, এটা হচ্ছে দেশের থেকে আমার শাশুড়ি মা পাঠিয়েছিল। ওই সাইডে আর কটা আছে, 3-4টে গাছের মতন লাগিয়েছিলাম। এই সপ্তাহে শনিবার আসলেই পাট গাছগুলো তুলে ফেলতে হবে, তার কারণ হচ্ছে এই সাইডে যে লঙ্কা গাছগুলো, এগুলোর সমস্যা হতে পারে, তো এই সাইডেরগুলো সব কেটে ফেলতে হবে। দেখো অবস্থা, এখানটা লাগানোই ভুল হয়েছে, সাইডে লাগালে ভালো হতো মনে হয়, বলো? জল দিতে দিতে দেখলাম এখানে দুটো শসা হচ্ছে, বড় হয়ে গেছে বেশ। রোজই 1-2টো তোলা হয়, দেখে এই দুটো কেটে না নিলে পরে আর খাওয়া যাবে না। দেখুন এটা না কাটা, দেখো এগুলো হাতে ফুটে যায়। আর তুলবো? এটা কি তুলবো? না, এটা একটু বড়, কালকে তোলা যাবে, থাক এটা। কালকেও 2টো তোলা হয়েছিল। চলো। আর এই জামাটা হচ্ছে আমার ডিউটির জামা, তো একবারে পরেই বেরোই, যেহেতু এত রোদ। এখন টেম্পারেচার তাও কত, 30 তো হবে না, দেখে এখন 29, তো 40 হয়ে যায়। আমাদের জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ডিউটিতে যাচ্ছি। আমরা দুজন মিলেই যাচ্ছি ডিউটিতে, একই জায়গায় কাজ করি। টাকা ওইদিকে। চলো বাই।